ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। তো আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। তো দেখতেই পাচ্ছ যে আমি ঘুম থেকে উঠে গেছি। তো চলো এবারে চা খেয়ে নেওয়া যাক। আর তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করা আছে। যে আমি বলতে চাই যারা নতুন ভিউয়ার্স তারা দেখছো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করছো না, তো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও। আর যারা পুরনো ভিউয়ার্স তাদেরকে অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য আর আমার ব্লগকে দেখার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য আর মোটিভেশন দেওয়ার জন্য। আমার ভিডিওকে লাস্ট পর্যন্ত দেখো। আর কি মা রেসিপি দিচ্ছে সেই সব রেসিপি তোমরা আমার চ্যানেলে দেখতে পাবে। মা কি ভিডিও দেবে তো সেই সব তোমরা এই ব্লগে দেখতে পাবে। তো চলো ভিডিওটা এখান থেকে স্টার্ট করা যাক। আর চলো চা খেয়ে নাও। বন্ধুরা, চা করে নিয়ে এসেছি, চা খাচ্ছি সকালে। চা বিস্কুট, এই যে বিস্কুট আর চা। চা খাইনি, চা খেয়ে এদের দেখতেই তো পাচ্ছ বিছানা সব এখনো গুছানো হয়নি। চা খেয়ে সব গুছাবো, গুছিয়ে তারপর ব্রেকফাস্ট হবে। দেখতে পাচ্ছ মা বিছানা ঝেড়ে দিয়েছে। এই যে দেখতে পাচ্ছ টান টান করে বিছানা ঝাড়া হয়ে গেছে। এই যে তো ব্রেকফাস্টে আর কি খাচ্ছি চলো দেখা যাক। ভেন্ডি আর পম্পের মাছ বাজারে নাই, প্রচুর প্রচুর ইংলিশের কাছে ভর্তি। না তুমি যখন পম্পের মাছে দিয়ে নিয়েছো তখন পম্পের মাছ করতে হবে। পটলগুলো কত সুন্দর দেখো, কত মানে অথচ কত কম দাম। 80 টাকা পটল বলছে, সেখানে পটল ভালো না। আর এইটা দেখো পটল এনেছে, পটল 40 টাকা পটল, কত সুন্দর দেখো, বুঝলো? ভেন্ডিও তাই, ভেন্ডিও পেয়েছি 30 টাকা কেজি। তখন সুন্দর ঝিঙে দেখো। মাছটা ছিল যে নিচে মাছটাকে দাঁড়াও দেখাচ্ছি। আমার আটটাগুলো ভ্যান্ডি বুড়ো নয় তো? না 500 না, বুড়ো না, দেখে তো মনে হচ্ছে না বুড়ো। বাবা কত ভেন্ডি এনে যাবো, সবে এখন বাজার বসছে। কত ভেন্ডি ভেন্ডিগুলো বিকেল দুদিনই বুড়ি যাবে। একটু ভাজা করে দিও। তুমি বলেছো ভেন্ডি আনতে, পটল ভেন্ডি ভাজা করে দিও। ভাজা কাঁচা লঙ্কাটা বন্ধ করে দিই। প্রতিদিন পটল আনবো না, এই আজকে পটল ভেন্ডি এনে আবার 2 দিন বাজার আনবো। ভেন্ডির বাজার করেছে মনে হচ্ছে। ভেন্ডি বলো বাবা, এত ভেন্ডি খা। ঢেঁড়স ঢেঁড়স এনেছে, ঢেঁড়স।
বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে আমার ব্রেকফাস্টে আছে দই আর এটা হচ্ছে নোনতা সেমাই, ঠিক আছে, নোনতা সেমাই। এই ব্রেকফাস্টটা আজকে আছে। তো চলো বন্ধুরা, এই যে নোনতা সেমাই, এটা আমি খেয়ে বলি কেমন হয়েছে, মানে আমি করেছি তাও খেয়ে দেখি কেমন হয়েছে। এই যে, আর নোনতা সেমাইটা একটু ঝরঝরে হয় আর আমি ভালো করে করতে পারি না, তো আমার একটু চিপকু চিপকু হয়ে গেছে। আমার নোনতা সেমাইটা এটাই ভালো লাগে যে ঝরঝরে হলে বেশি ভালো লাগে, আর মোটামুটি ঠিকই আছে, খাওয়া যাক, দারুণ। বন্ধুরা, আমি আমার ব্রেকফাস্ট এনজয় করি, তারপর তোমাদের সঙ্গে কিছুক্ষণ পরে আবার কথা হচ্ছে। হাই বন্ধুরা, তো দেখতে পাচ্ছ আমি খাওয়ার পরে হাঁটছি, আর আজকে তোমরা জানতে পারবে যে অ্যাকচুয়ালি সেই দিন কি হয়েছিল কি, কারণ আমি অতটা এক্সপ্লেন করতে পারবো না এটাতে, যে কারণ হচ্ছে আমি সেই মুহূর্তে ওখানে ছিলাম না। তো তোমাদেরকে মা জানাবে যে অ্যাকচুয়ালি সেই দিন দুপুরে কি হয়েছিল, তো সেটা মায়ের কাছে তোমরা জেনে নিও, সেই ভিডিওটা তোমরা আজকের ভিডিওতে দেখতে পাবে। তো সেইটার জন্য আমি এইটাই বলতে চাই যে তোমরা আমাকে কমেন্ট করছো, তার জন্য মোটামুটি মোটিভেশন হচ্ছে, কিন্তু আমি চাই আরও বন্ধুরা আমাকে কমেন্ট করুক, তাহলে কমেন্ট পড়তে এবং তার রিপ্লাই দেবো আমরা, তো তার জন্যই বলছি যে তোমরা কমেন্ট করো। তো এই যে দেখতে পাচ্ছ, এই জঙ্গলের জন্যই আমাদের ঘরে ওই ইনসিডেন্টটা হয়েছিল। এই যে কালকে আমি যে বন্ধুদের সঙ্গে যেটা শেয়ার করলাম, তো সেটা কি হয়েছিল সেই ঘটনাটা তোমরা বন্ধুদের সাথে শেয়ার করো, অ্যাকচুয়ালি কি হয়েছে, কারণ আমি তো ওই মুহূর্তে এখানে ছিলাম না, তো আমি জানি না ব্যাপারটা। সাংঘাতিক ব্যাপার হয়েছিল, তো আমি তো মানে ভয়ই পেয়েছিলাম রীতিমতো, যেহেতু মানে দুপুরবেলা কেউ ছিল না, ভয় পেয়েছিলাম। তো আমি মানে আমরা তো দরজা বন্ধ করে দুপুরে রেস্ট করছিলাম। এবারে আমাদের তো কি, আমাদের পুরনো বাড়ি, অনেক দিনের পুরনো বাড়ি। এবার আমি ভেতর থেকে বাইরে বেরিয়েছি বাথরুমে যাওয়া বলে, তো বাথরুমে যাওয়ার সময় দেখছি একটা সাপ, বড় একটা সাপ ওখানে ঢুকে বসে আছে, চুপ করে বসে আছে, আর আমি যেমনি গেছি তেমনি নড়েছে। তো আমি এবারে ভয়ে ভাবছি কি করবো ওটাকে বার করবো কি করে। তখন দেখলাম আমার যে কাজের দিদি সে এলো, ঢুকলো, তো ওকে বলছি যে সাপটাকে কি করে বার করবো বল। বলছি যে কি করে বার করবো, ঠিক আছে তাহলে জল দিয়ে দেখি যায় কিনা। তো জল দিচ্ছে, জল দিয়েও যাচ্ছে না, গরম জল দিলাম তাও যাচ্ছে না, কিছুতেই যাচ্ছে না, ওখানেই আছে, ওখান থেকে একটুকুনো সরে কোথাও যায় না। আর যখন গরম জলটা দিয়েছি তখন একদম এই এত বড়, মানে এমনি করে বসে আছে, তখন বুঝতে পারিনি যে এত বড় সাপটা, আর যেমনি জল দেওয়া আছে তেমনি একদম বেরিয়ে এসেছে। আবার দুটো ছেলেকে ডেকে নিয়ে আসা করালাম, পাশের বাড়ির দেওয়া, তাদেরকে ডেকে পাঠালাম, বললাম একটু বার করে দে বাবা, আমি তো বার করতে পারছি না, ভয়ও পাচ্ছি সাপটাকে দেখে। তখন ওরা এসে, ওরা কিচ্ছু করলো না, ওরা এসে পরে হ্যাঁ করলো, বেরিয়ে চলে গেলো। আর আমরা কখন থেকে বার করছিলাম, কিছুতেই যাচ্ছিল না, কিছুতেই না, ওখানেই বসে আছে, ওখান থেকে সরেও না, নড়ছেও না, উঠছেও না, কিচ্ছু না। কিন্তু তেমনি ও এলো, হ্যাঁ করলো, লাঠি নিয়ে চলে গেল। তাহলে তোমার এক্সপিরিয়েন্সটা মানে মোটামুটি খুবই ভয়ানক ছিল। ভয়ানকই ছিল, প্রচন্ড প্রথমে ভয় পেয়ে গেছিলাম সাপটা দেখে, মানে আমি পাই দিয়ে দিতাম, যদি না দেখতাম তো পা দিয়ে দিতাম। এইটাই দুঃখের বিষয় যে ওই ক্লিপটা আমরা শেয়ার করতে পারছি না। তখন সেই মুহূর্তে আমাকে বলছিল, কিন্তু আমার আর সেই মাথাতে আর আসেনি ওটা যে তুলবো, ভয়ে একদম অস্থির হয়ে গেছি, এত ভয় পেয়ে গেছি এত বড় সাপটা দেখে। সেরকম জাত সাপ কিছু ছিল না, কিন্তু তবু সাপ তো দেখেই তো ভয় পাবো আমরা। আমি তো দেখে ভয় পাই, আমি প্রচন্ড ভয় পাই দেখে। আসলে পুরনো বাড়ি ঢুকে যায়। তো মা, আমি যেটা বলছিলাম যে আজকে তাহলে তুমি কি করছোটা কি সকাল থেকে?
আজকে তো টুকটাকই হচ্ছে রান্না। তাও একটু জেনে নেওয়া যাক কি হচ্ছে। আজকে তো তোর বাবা পমফ্রেট মাছ এনেছে, হ্যাঁ। তো পমফ্রেট মাছটাই দেখি কিছু একটা করব আচ্ছা আর কি। আচ্ছা আর ডাল আছে, ডাল করেছি, ভাজা আছে, এই টুকটাক টুকটাক চলছে হচ্ছে। আচ্ছা ঠিক আছে। বাবু মাছটা করবো, মাছটা করবো। তাহলে মাছের রেসিপিটা বন্ধুদেরকে আজকে দেয়া হবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে বন্ধুরা, তাহলে মাছের রেসিপির জন্য তোমরা অপেক্ষা করো। আজকে আমি পমফ্রেট মাছের সর্ষে পোস্ত দিয়ে করছি, সেটা করা শুরু করে দিয়েছি। মাছগুলো ভাজছি, একটা একটা করে ভাজতে হচ্ছে, অনেক বড় বড় মাছগুলো তো ভাজতে হচ্ছে। প্রথমে বেগুন দিয়ে করবো, ওই যে বেগুনটা ভেজে তুলে রেখেছি, মাছগুলো ভেজে তুলছি। আবার আমার আজকে এডিটিংয়ের সমস্যা হবে, ফোনটা সমস্যা হচ্ছে, বাবাকে বলতে হবে টাকা পয়সার ব্যবস্থা করো। উড়ে ফুড়ে গেলে সমস্যা হয়ে যাবে তো আমার, এরকম করে রাখবো আর প্রত্যেকদিন উড়ে যাবে। লে আবার এই সালার লাইটটাকে ফ্র্যাকচার হচ্ছে, ওহো। ও মা, তুমি এখনই করছো কি, ভাজছো না করতে স্টার্ট করে দেবে? আমি 2 মিনিট আসছি, 2 মিনিট আসছি আমি। আমি মাছগুলো ভেজে তুলে নিয়েছি, দিয়ে কড়াই তেল দিচ্ছি। কড়াই তেল দিয়ে দিলাম, তেলটা একটু গরম হোক। এবার আমি কালো জিরেটা দিয়ে দিলাম, কালো জিরে, কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কাগুলো ভটভট করে ফুটে যাবে। সর্ষে পোস্তটা দিয়ে দেবো। এই যে ছিবড়াগুলো থাকলে প্রচন্ড পেটে ব্যথা হবে খেলে, এই জন্য পাতার ছিবড়া আস্তে হলুদ দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, টমেটোটা একটুখানি দিলাম, অল্প দেবো, বেশি দিলাম, দইটা দেবো তো। দইটাও দিয়ে দেবো। হলুদটা মনে হচ্ছে কম হয়েছে, আর একটু হলুদ দিয়ে দিলাম, হলুদটা কম হয়েছিল।
কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, ফুটছে। বেগুনগুলো দিয়ে দিলাম। ফুটে গেলে তো মাছগুলো দিয়ে নামিয়ে দেবো। বেশি মাছগুলো দিয়ে ফোটাবো না, ভেঙে যাবে। বেগুনটা তো ভাজাই আছে, বেগুনটা এক্সট্রা করে ভাজার মানে সেদ্ধ হয় না তো, ভেজে গেছে, ওটা ভালো করে ভাজা আছে। এবার মাছগুলো দিয়ে দেবো, জলটা ইয়েটা ফুটে গেছে। এত বড় বড় মাছ, ওই মাছটা দেওয়া যাবে, ভেঙে যাবে। হয়ে গেছে। এবার উপর দিকে তেল দিয়ে নামিয়ে দেবো, কাঁচা তেল দিয়ে, সরষের তেল। সরষের তেল বেশি দিয়ে নামিয়ে দেবো, হয়ে গেছে। ওখানটা ইয়ে করে নাচ করা আমার জন্য। এই যে আমার রান্না করা হয়ে গেছে, আমি রান্না করে দেখিয়ে দিলাম। এবার তোমরা বাড়িতে করে খাবে ভাতের সাথে, খুব দারুণ লাগে। পমফ্রেট মাছ করেছি, পমফ্রেট মাছ বেগুন দিয়ে, সর্ষে পোস্ত দিয়ে ঝাল করেছি, বেগুন দিয়ে করেছি। তো বন্ধুরা, এই রেসিপিটা তোমরা ট্রাই করবে, ট্রাই করে কমেন্ট করে আমাদেরকে জানাবে যে কেমন খেতে হয়েছে। ভাত, এই যে মসুরির ডাল, পেঁপে দিয়ে মসুরির ডাল, ঢেঁড়স ভাতে ভাজা, মিক্স ভাজা, পটলের তরকারি। এই পটলের তরকারি রেসিপিটা আমরা আগেই পোস্ট করে দিয়েছি, তো তোমরা চাইলে এটা দেখে নিতে পারো। পমফ্রেট মাছের ঝাল। ও দেখো দিয়েছে, দিয়েছি সব। ও এইটা পমফ্রেট মাছ ও। বেগুন দিয়ে। আর একটু ভেন্ডি ভাতে, আর একটু পটলের। ভালো বলছি, বেগুনটা এখানে দিয়েছি, খারাপ হয়নি, ঠিকই আছে। ভেন্ডি ভাতের মতো উপকারী আর কিছু আছে নাকি? একবারে সারা সাত করে চলে যাবে। দারুণ দারুণ ডাল, আর কিছু চাই না। এটা পটল পোস্ত তো, না পটল পোস্ত না, এটা খেয়ে দেখো। তাহলে এটা অন্য কিছু, সর্ষে দিয়ে নাকি কিছু একটা? পনির দিয়ে। ও পনির দিয়ে। পেঁয়াজ রসুন দিয়ে করা আছে। মনে হচ্ছে রান্নার হাতটা আরো উন্নত হচ্ছে তোমার দিন দিন, বুঝতে পারলে? টিচার্স ডে মানে শিক্ষক দিবস, তো আমি মানে আমি বলতে চাই যে তোমাদের যারা যারা তোমরা স্টুডেন্ট আছো, তারা আজকে কি কি শিক্ষক দিবসে করলে, কি ভাবে পালন করলে, তোমার শিক্ষককে তোমরা কি গিফট দিলে বা কি করলে, আজকে সারাদিনটা কিভাবে সেলিব্রেট করলে এই শিক্ষক দিবসটা। আমি অ্যাকচুয়ালি সেরকম কিছু পালন করিনি, কিন্তু তোমরা পালন করেছো কেমন, আমি আগে পালন করিনি, তোমরা কেমনভাবে পালন করেছো। আর হ্যাঁ, তোমাদের সবাইকে হ্যাপি শিক্ষক দিবস আমার তরফ থেকে, আমার আর মায়ের তরফ থেকে। তো এটাই বলবো যে তোমরা শিক্ষক দিবস ভালো করে কাটাও। এখন বাজে রাত 9টা, তো মা আমার ডিনার দিয়ে দিয়েছে, তো চলো দেখে নেওয়া যাক যে ডিনারে আজকে কী কী আমি খাচ্ছি। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ আমার ডিনার, রুটি, এই যে সকালের ভাজা, সকালের এই
পনির, পটল ভর্তা, আর এই যে মা আমার জন্য ভেন্ডির তরকারি করেছে মশলা, আর এখানে একটু ভাত আছে, সকালে ব্রাউন রাইসটা ওটাকে নিয়ে নিয়েছি। তো এই লাঞ্চটা বা দিয়েছে, এটা আমরা খাই। চলো তো বন্ধুরা, এই যে আমার ডিনার, তো চলো ডিনারটা খাওয়া যাক। চলো, এই যে আমার ফেভারিট ভেন্ডির তরকারি, কারণ ভেন্ডির তরকারি আমার খুব ভালো লাগে, তাই মা ভেন্ডির মশলা তরকারি করে দিয়েছে রুটি খাওয়ার জন্য। অপূর্ব। দারুণ হয়েছে। এই যে পটল সকালের, ভাজা। এই ভেন্ডির তরকারিটা একদম নিরামিষ, সেটার মধ্যে কোনো রসুন পেঁয়াজ নেই, আর এটা খুব খেতে টেস্টি হয়। তো তোমাদের যদি এই রেসিপিটা চাই, তো আমি মাকে বলবো এই রেসিপিটা একদিন করে দেখাতে তোমাদেরকে। সিম্পল বেতে হয় এবং অনেক ইজি হয়, আর খেতে অনেক টেস্টি হয়। তো চলো খাওয়া যাক। সুপার টেস্টি, সুপার ইয়াম। তো বন্ধুরা, আমি খাবারটা এনজয় করি, ধীরে ধীরে খাই, আমার টাইম লাগবে, আর অতক্ষণ ভিডিও তোমরা দেখলে বোর হয়ে যাবে। তো আমি ডিনারটা কমপ্লিট করি, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা। বন্ধুরা, তো এই ভিডিওটা এন্ড করার সময় চলে এসেছে। তো আমি এটাই বলতে চাই, যদি আমাদের ভিডিও তোমাদের ভালো লাগে, না আমার আর মায়ের ভিডিও তোমাদের ভালো লাগে, তাহলে আরো দেখো। আর বলতে চাইবো যে আমাদের পাশে থাকো, আমাদের সাথে থাকো, আর এইভাবে আমাদেরকে সাপোর্ট করো, আর কমেন্ট করো, আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইবও করে দিও, আর লাইকও করে দিও, আর বেল আইকনটা দাবি দিও, যে যখনই আমরা কোনো ভিডিও ছাড়বো, তো সেই ভিডিও সব থেকে আগে তোমাদের কাছে চলে যাবে, আমাদের কাছে চলে যাবে। আর এটাই বলবো যে আমাদের পাশে দেবে তোমাকে, তাহলে মা সেটা দেবে। তো এটাই বলতে চাই যে আমাদের পাশে থাকো। তো আর বেশি বকবক করবো না। আমাদের সাথে থাকো, পাশে থাকো, আমাদের ভিডিওগুলো দেখো। আবার বলছি, আমাদের ভিডিওগুলো দেখো। আমাদের যত তোমরা দেখবে, তত আমাদেরও উৎসাহ বাড়বে। হ্যাঁ, ঠিক আছে, করি নতুন নতুন। আর কি কি রেসিপি শিখতে চাও তো বলো, আমি করবো। তো এটাই বলতে চাই যে কি রেসিপি তোমাদের প্রয়োজন, দেখতে চাও এই ভিডিওতে, তো সেইটা কমেন্ট করে জানাবে, তাহলে আমরা সেই রেসিপি নিয়ে আসবো। আর তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, সেফ থাকো, আর ভালো থাকো তোমরা। তো গুড নাইট বন্ধুরা। আজকে এই ব্লগটা এখানেই আমি শেষ করো, আবার কালকে একটা ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। টাটা।